স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা টাইপস অফ রিসার্চ। এই টাইপস অফ রিসার্চের মধ্যে অনেকগুলো টাইপস রয়েছে, সেখান থেকে শুধুমাত্র আজকে আমরা একখানা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট এই জায়গাটা দেখে নাও। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফিস যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা একটুখানি বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট 100 স্টুডেন্টস এর জন্য কিছু অফার্স রয়েছে বা রিল্যাক্সেশনস রয়েছে। তোমরা কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে কল করবে, তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। চলো, অতিরিক্ত কথা আমি আর যাচ্ছি না, সোজাসুজি আলোচনার বিষয়ে চলে আসছি। তাহলে টাইপস অফ রিসার্চের মধ্যে আজকে আমরা আলোচনা করছি কি নিয়ে? এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে, বা যেটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে পরীক্ষামূলক গবেষণা। দেখো, পরীক্ষামূলক গবেষণা কি? এটা একটি বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি, যেখানে গবেষক একটি নিয়ন্ত্রিত পরিবেশে, মনে রাখবে এই টার্মটা, একটি চলকের পরিবর্তনের ফলে অন্য চলকের ওপর কি প্রভাব পড়বে তা পরীক্ষা করেন। ঠিক আছে, তার মানে এখানে দুটো চলক থাকবে। ঠিক আছে, একটা চলক চেঞ্জ হচ্ছে, যখন একটা চলক চেঞ্জ হচ্ছে আরেকটা চলকের উপরে কি প্রভাব পড়বে। ঠিক আছে, এই হচ্ছে সেই বিষয়। আচ্ছা, এবার দেখো, এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো কারণ ও ফলাফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, অর্থাৎ কোনো নির্দিষ্ট কারণের জন্য কোনো পরিবর্তন ঘটছে কিনা সেটা পরীক্ষার মাধ্যমে জানা যায়। তাহলে এইটুকু জায়গাটা, শুরুতে এইটুকু জায়গাটা একদম ক্লিয়ার করে রাখবে, তাহলে কোনো রকম কনফিউশন হবে না। তখন মনে হবে না যে এতগুলো তো টাইপস অফ এক্সপেরিমেন্টস রয়েছে, কোনটা কি করে পড়বো। যখনই দেখবে এক্সপেরিমেন্টাল রিসার্চ, মনে রাখবে দুটো ভ্যারিয়েবলস রয়েছে, একটা চেঞ্জ হলে আরেকটা যেটা রয়েছে সেটার উপরে তার প্রভাব পড়ছে। দেখো, পরীক্ষায় গবেষণায় সাধারণত দুটা দল বা গোষ্ঠী ব্যবহৃত হয়। একটি রয়েছে পরীক্ষামূলক দল এবং আরেকটি রয়েছে নিয়ন্ত্রণ দল। আচ্ছা, পরীক্ষামূলক দলকে একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি, কার্যক্রম প্রদান করা হচ্ছে। আর আরো একটা দল দেখলাম আমরা, নিয়ন্ত্রণ দল। সেটা কি করছে? নিয়ন্ত্রণ দলকে কিন্তু এই জায়গায় এত কিছু প্রোভাইড করা হচ্ছে না। এরপর উভয় দলের ফলাফল তুলনা করে দেখা যায় যে নির্দিষ্ট কার্যক্রমটি কোনো উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে কিনা। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে যখনই পড়বে, তাহলে এখান থেকে এই জায়গাটি মনে রাখবে। তারপর মনে রাখবে যে এখানটায় দুটি দল বা গোষ্ঠী ব্যবহৃত হয়। ঠিক আছে, একটি পরীক্ষামূলক দল এবং আরেকটি হচ্ছে নিয়ন্ত্রণ দল। আচ্ছা, এই গবেষণার ধাপগুলির মধ্যে রয়েছে সমস্যা নির্বাচন, প্রকল্প বা অনুমান গঠন, নমুনা নির্বাচন, দল বিভাজন, পরীক্ষামূলক প্রয়োগ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, গবেষণার নির্ভুলতা বৃদ্ধির জন্য অংশগ্রহণকারীকে কি করা হয়, যে এলোমেলো ভাবে কিন্তু বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে। পরীক্ষামূলক গবেষণার অন্যতম বৈশিষ্ট্য হলো যে চলকগুলির উপর গবেষকের নিয়ন্ত্রণ। চলকগুলির উপর শুরুতেই বলেছে যে দুটো চলক থাকবে। ঠিক আছে, আচ্ছা, এর ফলে গবেষক নির্ভরযোগ্যভাবে বলতে পারেন যে কোনো নির্দিষ্ট পরিবর্তনের কারণ কি। শিক্ষা, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ রয়েছে সেটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তবে পরীক্ষামূলক গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেমন সীমাবদ্ধতা রয়েছে? যে এই ধরনের গবেষণা যেটা রয়েছে সেটাকে পরিচালনা করতে অনেক সময়, অর্থ এবং শ্রমের কিন্তু প্রয়োজন। অনেক ক্ষেত্রে কিছু এথিক্যাল কারণে দেখা যায় যে নির্দিষ্ট চলকের উপর পরীক্ষা চালানো সম্ভব হচ্ছে না। তো যখনই এই যে জিনিসগুলো পড়বে, আলাদা করে কিন্তু তার যে সমালোচনাটা রয়েছে সেটা কিন্তু পড়তে ভুলবে না। দেখা গেল পরীক্ষা আলাদা করে দিয়ে দিতেই পারে যে এক্সপেরিমেন্টাল রিসার্চের সমালোচনাগুলি আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। চলো, তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।